অন্যমনস্ক যে এই সভায় ছন্দপাতন ঘটে। এই ছন্দপাতন ঘটিয়ে এমন সুন্দর সভাকে তুমি নষ্ট করে দিলে। মধুশ্রী পড়ে রইল শচীর পাদপৃষ্ঠে, বললে, ঘটিও না বিচ্ছেদ দেবী, গতি হোক আমাদের একই লোকে, একই দুঃখ ভোগে, একই অবমাননায়। ক্ষমা করো প্রভু, ওদের ক্ষমা দাও। তথাস্তু। যাও মত্ত লোকে, যেখানে দুঃখ পাবে, দুঃখ দেবে। জন্ম হবে এক নিদারুণ দরিদ্র ঘরে। সেই দারিদ্রতার সঙ্গে লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত করো। যেদিন তুমি প্রতিষ্ঠিত করতে পারবে নিজেকে, সেই দিন আমরা যাব মর্তে তোমাকে ফিরিয়ে আনার জন্য। তার আগে নয়। তবেই হবে তোমার এই ছন্দপাতন অপরাধের ক্ষয়। এই নে, একটু পান্তা ভাত আছে, তুই একটু নুন লঙ্কা দিয়ে খা। আর তুমি খাবে না? না রে, আমার খিদে নেই। কেন মিছে কথা বলছো মা? আমায় কিছুই নেই তাই তুমি খাবে না? না, এমনি করে চললে তো তুমি বাঁচবে না মা। মা, আমার কি হবে তখন? একে বাবা নেই, আমার আছো শুধু তুমি। আর তুমি দিনের পর দিন না খেয়ে চললে তুমি তো বাঁচবে না। কেন আমাদের এত কষ্ট মা? এর কি অবসান হবে না? আমরা কি সুখের মুখ দেখতে পাবো না মা? স্কুলে তো যেতে পারছি না এখন। আমি আস্তে আস্তেই সব শুনলাম। এত কষ্ট তোমাদের, কাউকে তো বলো না। আতপেটা খেয়ে ঘরের মধ্যে বসে থাকো, লোকের সঙ্গে আবার হাসি মুখে কথা বলো। জানিস, পাড়ায় এক দিদিমণি এসেছেন, তিনি টাকা পয়সার কথা বলছেন। বলছেন মেয়েদের পড়াশোনা বন্ধ করতে হবে না, সরকারি চালাবে, অনেক কিছু অনুদান দেবে। তাই নাকি? কি দেবে গো, আমি একটু বলো না। আমি কি ছাই অত জানি? কিছুই বুঝতে পারলাম না, শুধু মনে হলো তোমাদের উপকার লাগবে, তাই তোমাদের বাড়ির ঠিকানা দিয়ে এসেছি, ওই এলো বলে। শুন দিদিমণি, এইখানে বসুন, এইখানে। এ আপনার মেয়ে? কি মধুর মায়াময় মুখ গো। পড়াশোনা করছে তো? কিসে পড়ছো? পড়াতে আর পারলাম কই, স্কুল তো পাঠাতেই পারছি না। আমি একা বিধবা মানুষ তো, ওর বাবা নেই। আরে, বিধবা সাধবা নিয়ে অত ভাবা প্রয়োজন নেই। আমাদের সরকার তো আমাদের জন্য অনেক কথা ভাবছেন। তাই ভাবনাতে তুমি ও তোমার মেয়ে আরো কত প্রয়োজনীয় মানুষের উপকার হচ্ছে তার শেষ নেই। কি উপকার হবে দিদি তাতে? এই দেখো, 2013 সালে অক্টোবর মাসে আমাদের দিদি কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন। তা বোধহয় তোমরা জানো না। না দিদি, জানি না, একটু বুঝিয়ে বলুন না। তাই তো আমি এটাই ভাবছিলাম। তাহলে শোনো তবে। তাই ভাবি এত কষ্ট পাও কিভাবে? শোনো তবে। হচ্ছে পাঠরতা ছাত্রীদের সুবিধার জন্য। ছাত্রীদের জন্য কেন? এটা প্রশ্ন হতেই পারে। কারণ হচ্ছে বিবেকানন্দ বলেছিলেন, নারী জাতির উন্নতি হলেই তবেই সেই জাতির উন্নতি হবে। এই কথাটা মাথায় রেখে আমাদের বাংলার নারী জাতির উন্নতি প্রকল্পে এগিয়ে এসেছে মুখ্যমন্ত্রী। একের পর এক নারী জাতির উন্নতির জন্য নানা রকম প্রকল্প এনেছেন। সব কথা পরে বলবো, এখন শোনো তোমাদের কথা। তোমার মেয়েদের জন্য কন্যাশ্রী প্রকল্প, এতে যতদিন পড়াবে 13 থেকে 19 বছর বয়স পর্যন্ত 1000 টাকা করে অনুদান পাবে। বিয়ে দিলে চলবে না, প্রতি বছর 1000 টাকা করে পাবে। কিন্তু 18 থেকে 19 বছর পর্যন্ত পড়া চালিয়ে গেলে এককালীন 25,000 টাকা পাবে। এটাই কিন্তু এই প্রকল্পের শর্ত। কি বললেন দিদিমণি, বিয়ে দিতে পাবো না? আর বিয়ে, দুবেলা দুমুঠো খেতেই পায় না, তো আবার বিয়ে? শুনো পুরো কথাটা গো। হ্যাঁ হ্যাঁ দিদিমণি, বলুন বলুন। 13 থেকে 19 বছরের মেয়েরা যদি পড়ে তবেই বাৎসরিক 1000 টাকা করে পাবে। আর 18 থেকে 19 বছরের যে এককালীন
25,000 টাকা করে পাবে। হ্যাঁ, 25,000? তাহলে তো ওই টাকা দিয়ে তখন বিয়ে দেওয়া যাবে। আরে না, বিয়ে দিলে আর টাকা পাবে না, এই টাকা ওর উচ্চশিক্ষার জন্য ব্যয় হবে। তা বেশ, তাহলে এর জন্য কি করতে হবে? একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়ে তার প্রথম পাতার জেরক্স, মা বাবার আধার কার্ডের জেরক্স আর মেয়ের জন্ম সার্টিফিকেট দিয়ে তার স্কুলে নিয়ে গিয়ে জমা দিলেই হবে। ঠিক আছে দিদিমণি, আজই যাই তাহলে ওর স্কুলে। হ্যাঁ যাও, দেরি করো না। দেখবে তোমার মেয়ে একদিন অনেক বড় হবে, লেখাপড়া করে সে নিজের মায়ের এমনকি দেশের জন্য অনেক কাজ করবে। ওকে থামতে দিও না, পড়াও, এগিয়ে চলো, সরকার তোমার সঙ্গে আছে। তুই ফিরে এসেছিস, কি ভালো লাগছে রে। হ্যাঁ রে, দিদিমণি কাল গিয়ে মাকে বোঝালেন আর আমি আজ স্কুলে চলে এলাম। মা বলল তুই স্কুলে যা। খুব ভালো খবর। জানিস আমরা একটা ক্লাব করেছি, নাম হচ্ছে কন্যাশ্রী ক্লাব। এই ক্লাবের সদস্য হবি তো? হ্যাঁ হব। অনেক কাজ করতে হবে কিন্তু। কি কাজ রে? এই ধর কোনো মেয়ের 18 বছরের আগেই বিয়ে দিয়ে দিচ্ছে, খবর পেলেই তা আগে প্রশাসনিকভাবে পঞ্চায়েত বা বিডিও অফিসে জানাতে হবে, সেখান থেকে থানায় বলা হবে, সবাই মিলে গিয়ে সেই মেয়ের বিয়ে বন্ধ করবে। তার পড়াশোনার আবার ঠিকঠাক ব্যবস্থা করতে হবে। আবার ধর তোর মতন কেউ যদি পড়াশোনা ছেড়ে বাড়িতে বসে থাকে, তাদেরকে আবার বিদ্যালয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। বাহ, এ তো খুব ভালো কাজ, অসাধারণ কাজ। এইগুলো কাজ অত সহজ নয়, ভালোভাবে অনেকজনা নেয়ও না, আমাদের অনেক ঝামেলা পড়তে হয়। ভয় পেলে চলবে না, অকুত ভয়ে এগিয়ে চলতে হবে। ঝামেলা আসে ঠিকই, কিন্তু পরে আমাদেরকেই লোক সমর্থন করে, এগিয়ে যাবার সাহস ও সহযোগিতা করে। ঠিক আছে, আমরা এগিয়ে চলি, ভয় করব না। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না, ভাই মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। চুরি খানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, চুরি খানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে ঘুরবো না, কান্নাকাটি করবো না, দুবেলা মরার আগে মরবো না, ভাই মরবো না, আমি ভয় করবো না, ভয় করবো না, আমি ভয় করবো না, ভয় করবো না। কি হচ্ছে? তুই প্রণাম করছো যে? তুমি কি আমার ছাত্রী ছিলে? হ্যাঁ ম্যাডাম, আপনার কাছে আমি ক্লাস 6 পর্যন্ত পড়েছিলাম, তারপর পড়া ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আপনাকে আমি কিছুতেই ভুলতে পারিনি। আর পড়লে না কেন? কি আর বলবো ম্যাডাম, আমি খুব ছোট আর রোগা ছিলাম। আমাদের গ্রাম থেকে অনেকটা পথে বিদ্যালয়ে যেতে হতো। আবার এক আত্মীয়ের বাড়িতে আমি আমার জুতোটা ফেলে এসেছিলাম, ফলে আর আমি হেঁটে যেতে পারিনি। তারপরেই পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল। তারপর তোর বিয়ে হলো কবে? বাড়িতে থাকলাম 5 বছর, তারপর বিয়ে হলো। ম্যাডাম, আমার একটা সুন্দর মেয়ে হয়েছে, আমি ওকে মন দিয়ে পড়াচ্ছি। ওর স্কুল ছাড়াবো না, আমি যত দূর পারবো ওকে পড়াবো। আপনি একটু দেখবেন বেশ ম্যাডাম। তোর বর কি করে? গাড়ি চালাই। এখন আমার পয়সার অভাব নেই। বেশ মা, পড়াশোনা করা, প্রত্যেক দিন স্কুল পাঠা তোর মেয়েকে। আর দেখবি একটু বড় হলেই সবুজ সাথী প্রকল্পে সাইকেল পাবে, তারপরে জামা, জুতো, বই, খাতা, তারপরে দুপুরের মিড ডে মিল, সব কিছুই পাচ্ছে, কোনো অসুবিধাই হচ্ছে না বাচ্চাদের। ঠিক পড়াশোনা হয়ে গিয়ে যাবে। তাই তো ম্যাডাম, এখনকার মতো এত সুবিধা পেলে আমি অনেক দূর পর্যন্ত পড়াশোনা করতাম। এসব মনে হলে আমার খুব কষ্ট হয়। অত কষ্ট পাস না, মেয়েকে পড়া, আর মেয়ের সঙ্গে তুইও পড়। ওকে পড়াবি আর পড়বি, তাতেই তোর পড়া অনেক এগিয়ে যাবে। এবং পারলে ওর সঙ্গে তুই ভর্তি হয়ে যাবি স্কুলে, দেখবি ওরই সঙ্গে তোর পড়াও এগিয়ে যাচ্ছে। এ কি বলছেন ম্যাডাম, আমি ভর্তি হব? আমি ভর্তি হলে পাড়ার লোকে কি বলবে? বাদ দে লোকের কথা,
লোকে অনেক কথাই বলে, ওসব কথায় কান দিলে চলবে কেন? নিজের কাজ করবি, এগিয়ে যাবি উন্নয়নের পথে, সেখানে কোনো কিছুকে বাধা হয়ে আসার সুযোগ দিবি না। আপনি যে আমাকে এক আলোর আশা দেখালেন ম্যাডাম, আমার চোখের সামনে এক আলোর আশা খুলে দিলেন ম্যাডাম। তাই হবে, মেয়ের সঙ্গে আমিও নিজেকে ভর্তি করে নেব। হ্যাঁ, তাই হবি, দেখবি পৃথিবী কত সুন্দর। মধুশ্রী, চল আমাদের সঙ্গে, চারিদিকটা একটু ঘুরে আসি। ওরে, পশ্চিম পাড়ায় যেতে হবে, মুনমুনের বিয়ের আজ পাকা দেখা হচ্ছে, আমি এই মাত্র খবর পেলাম। তাই নাকি? চল চল চল। হ্যাঁ হ্যাঁ চল। তোমরা কারা? এখানে কেন এসেছো? এই, আপনারা জানেন না আপনারা ওর বিয়ে দিচ্ছেন কেন? 18 বছর বয়সের আগে বিয়ে দেওয়া আইনত তো অপরাধ। পারি, জানোই তো আমরা গরিব মানুষ, বিনা পয়সায় নিয়ে যাবে। ও আচ্ছা, ও চোখের সামনে থেকে চলে গেলেই আপনারা নিশ্চিন্ত হন না? শ্বশুর বাড়িতে নিয়ে গিয়ে ওই মেয়ের উপর নিদারুণ পরিশ্রম চাপিয়ে দেওয়া মানে ওর উপর বোঝা চাপিয়ে দেওয়া, এই রকম ভাবনা রাখেন আপনারা মনে? আপনারা কি মানুষ? বাবা মা হওয়ার যোগ্যতা আছে আপনাদের? নেই। আগে মানুষ হন, বলুন এই বিয়েটা দেবেন না? আমাদের ছেড়ে দাও মা, আমরা বিয়েটা দিয়ে ঝাড়া হাত পা হয়। এই সবিতা, এদেরকে বোঝানো যাবে না, এক্ষুনি বিডিও অফিসে খবর দে তো। দিয়েছি, লোক এলো বলে। সে কি কথা? কি সর্বনাশ, কি সর্বনাশ! কিচ্ছু করার জোর নেই গো, এবার মনে হয় জেলে যেতে হবে। কেন বিয়ে দিচ্ছেন? ওকে পড়তে দিন, ওর কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে পড়াশোনার খরচ চালাবে সরকার। আপনাদের শরীর স্বাস্থ্য অসুখ বিসুখ তো স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চলবে, 1 পয়সাও লাগবে না। দুয়ারে রেশন আপনাদের ডাল ভাতের যোগান দেবে। দুয়ারে রেশন বাংলার মিশন। মা বোনেদের জন্য লক্ষ্মী ভাণ্ডারে প্রত্যেক মাসে 500 টাকা করে। সবুজ সাথী সাইকেল তপশিল উপক্ষতিদের জন্য 1000 টাকা করে পাবে। বাংলার শস্য বীমা, শস্য বাঁচায় শস্য ফলায়। কৃষক বন্ধু, আপনার গর্ব করার দিন। তরুণের স্বপ্ন, দ্বাদশ শ্রেণীতে উঠলেই পাবে স্মার্টফোন। জয় বাংলা পেনশন আপনার, জয় জোয়ার আপনার অধিকার। তপশিল ভাইরা মাস মাস আপনার তো গর্ব করার দিন। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন পাবে, এটা তো তোমার গর্ব করার দিন। এত কিছু সুযোগ পাবো তা তো জানি না। হ্যাঁ, এত কিছু সুযোগ পাবে, তাই বলি মেয়েটিকে বাঁচতে দাও। ওর ছেলেবেলাটা ওর কাছ থেকে কেড়ে নিও না। ও আমাদের সঙ্গে বিদ্যালয়ে যাক, পড়ুক, খেলা করুক, আমাদের মতো ও একজন কন্যাশ্রী হোক। তবে তাই হোক মা, ওকে স্কুলে নিয়ে যাও। মাগো, কি হলো রে? জানো, কন্যাশ্রী প্রকল্পের জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বিশ্বের দরবারে নেদারল্যান্ডের হেগ শহরে পুরস্কার পেয়েছে। জানো, 63টি দেশের মধ্যে 552টি প্রকল্পের মধ্যে প্রথম হয়েছে বাংলার কন্যাশ্রী প্রকল্প। তাই নাকি? দারুণ ব্যাপার তো। আমি ভাগ্য, আমি ভাগ্য, আমি ভাগ্যশ্রী। আমি যশ, আমি যশ, আমি যশস্বী। আমি ভূমি, আমি ভূমি, আমি ভূমিশ্রী। আমি কন্যা, 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 আমি কন্যাশ্রী। আমি কন্যা, 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 আমি কন্যাশ্রী। যে ভাষণটি দিয়েছেন তার বাংলাটি হলো, আমাদের রাজ্যে কন্যা সন্তানদের হাতে আরও অনেক ক্ষমতা তুলে দেওয়ার কাজ করা হয়। সংখ্যালঘু অনগ্রসর শ্রেণী সকল কন্যা সন্তানদেরই জন্যই এই কন্যাশ্রী প্রকল্প।
কোনো শিশু জন্মায় তার হাতে বৃক্ষের চারা তুলে দিই। সাধারণ মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করা হয়, বিনামূল্যে চিকিৎসা পরিষেবাও দেওয়া হয়। পরিষেবার অর্থ সুশাসন, আর সুশাসন মানে দায়িত্ব, স্বচ্ছতার সঙ্গে মানুষের কাছে পৌঁছানো। আপনি ধারাবাহিকভাবে উন্নয়ন করতে পারছেন কিনা তা নির্ভর করে এইসবের উপরেই। লক্ষ্য পূরণ নির্ভর করে দৃষ্টিভঙ্গির উপর। তাই দৃষ্টিভঙ্গি স্বচ্ছ হওয়া উচিত। এই লক্ষ্যেই আমাদের সংখ্যালঘু অন্যান্য অনগ্রসর শ্রেণীর দায়িত্ব মানুষের আরও ক্ষমতান্বয়ন করতে হবে। মধ্যে এই কন্যাশ্রী প্রকল্পের 40 লক্ষ ছাত্রী এই প্রকল্পের আওতায় এসেছে। এ তো অনেক বড় ব্যাপার রে। হ্যাঁ হ্যাঁ মা। কি ব্যাপার? আচ্ছা যাচ্ছি। এই দেখ তো মধুশ্রী, কি খবর এলো? তুই সে পরীক্ষাগুলো দিয়েছিলি, সেই পরীক্ষার কোনো ফল এসছে নাকি রে? হ্যাঁ মা। উরি বাবা, মা আমি বিডিও হয়ে গেছি। বাবা, এ তো দারুণ খুশি খবর। তুই বিডিও হয়েছিস, এই খুশি আমি কি করে ধরে রাখবো রে? খবর তো বিডিও, এ তো আমাদের গ্রামের গর্ব। মধুশ্রী, মধু আমার মেয়ের জন্য আমি বিশাল গর্বিত রে। আজ বিশাল গর্ববোধ করছি। না গো মা, এই গর্ব আমার না, এই গর্ব হলো তোমার। তুমিই আমাকে কন্যাশ্রী টাকায় না বিয়ে দিয়ে সেই টাকার উপযুক্ত নিয়ম মেনে আমাকে পড়িয়েছো, তাই আজ আমি বিডিও হতে পেরেছি। তাই আমাকে সবাই গর্ব করে, কিন্তু এই গর্ব আমার একার না, এই গর্ব তোমারও। আপনারা কারা? মনে নেই স্বর্গলোকে ইন্দ্রের সভায় ছন্দপাতন ঘটানোর অপরাধে তুমি অভিশাপ পেয়ে মর্তলোকে পদার্পণ করেছিলে? আজ তোমার সেই ছন্দপাতন অপরাধের ক্ষয় সমাপ্ত হয়েছে। চলো স্বর্গলোকে চলো। ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। এখন আমার এই বাংলায় স্বর্গ, এখানেই সর্বসুখ খুঁজে পেয়েছি। আমাকে অনেক অনেক কাজ করতে হবে। আমি অনেক বড় কাজের দায়িত্ব নিয়ে ফেলেছি। মেয়েদের পায়ের তলায় মাটি আনতে হবে। বিশ্ব দরবারে আমাদের বাংলার মেয়েদের পৌঁছে দিতে হবে। এই কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে মেয়েদের এগিয়ে নিয়ে যেতে হবে। তথাস্তু, তবে তাই হোক। তুমি মানুষ গড়ার কারিগর হও, বাংলাকে বিশ্বের মাঝারে দাঁড় করা।